মুরাদনগরে ছাগল চুরির অপরাধে চোর চক্রের ৬ জন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার দুপুরে উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন বাঙ্গুরা পশ্চিম ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ, একই গ্রামের রহিম মিয়ার ছেলে সাইদুল, শিশু মিয়ার ছেলে তামিম, বাদশা মিয়ার ছেলে ইসমাইল, শহীদ মিয়ার ছেলে ওমর ফারুক ও গুঞ্জুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, দিঘিরপাড় গ্রামের জয়নাল হোসেনের মেয়ে ৯ বছর বয়সী জাকিয়া সুলতানা নিজেদের ২টি কালো রঙের পালিত ছাগল নিয়ে দিঘিরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় একটি সিএনজিতে করে এসে চোর চক্রের ৬ জন সদস্য জাকিয়া সুলতানাকে কৌশলে পানি আনতে মাদ্রাসার ভিতরে পাঠায়। মাদ্রাসা থেকে পানি এনে জাকিয়া সুলতানা দেখে তার একটি কালো রঙের ছাগল চুরি হয়ে গেছে। ছাগল হারিয়ে জাকিয়া সুলতানা কান্নাকাটি ও চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে বাঙ্গুরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোড়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজি সহ চোর চক্রের ওই ৬ জন সদস্যকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এ সময় উত্তেজিত আমজনতা তাদেরকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে বাঙ্গুরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে এবং ছাগল ও চুরিতে ব্যবহৃত সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রবিবার দিবাগত রাতে ভুক্তভোগী জয়নাল হোসেন বাদী হয়ে বাঙ্গুরা বাজার থানায় একটি চুরির মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, আটককৃত ৬ জন চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে বিকালবেলা মোবাইল ফোনে সংবাদ আসে বাঙ্গুরা বাজার থানাধীন দিঘিরপাড় নামক স্থানে একটি চোর চক্র দল ছাগল চুরি করে নিয়ে চলে যাচ্ছে অজ্ঞাতনামা সিএনজি করে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যে চোরাইকৃত ছাগল এবং সিএনজি আটক করে পরবর্তীতে ধৃত আসামিদের থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে। আগামীকাল তাদেরকে বিগত প্রেরণ করা হবে।